नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आरेकटी नतून रेसिपि निये चले एसेछि पाट शाक। आपनारा निश्चयई सकलेई चेनेन पाट शाक। एई समयतेई पाट शाक ओठे। एटा मीठा पाट। पाट तो दुई रकमेर हय, एकटा तीतो एकटा मीठा। एइटा मीठा पाट। एई शाक दिये आमी आजके मुसुरिर डाल रान्ना करे देखाबो। तो प्रथमेई आमी पाट शाकटा भालो करे बेছে नेब। আমি পাট শাক দিয়ে মুসুরির ডাল কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি প্রথমেই ডাল থেকে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নেব। এগুলো কচি পাট শাক, একদমই কচি। এইভাবে আমি পাট শাকগুলো বেছে নেব। বড় পাট শাকগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ডালগুলো ছাড়িয়ে। আমি এইভাবে পাট শাকগুলো বেছে নেব। শাকগুলো যতটা লাগবে ডাল দিয়ে শাক বানাতে ঠিক ততটাই আমি বেছে নিয়েছি। এবার শাকগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পাট শাক দিয়ে শুধু ডাল নয়, অনেক ধরনের রেসিপি হয়। আমি আস্তে আস্তে পাট শাক দিয়ে সমস্ত ধরনের রেসিপিগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো। এই জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি যে রেসিপিগুলো দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি তো আগেই বলেছি আপনাদেরকে আমি মুসুর ডাল দিয়ে পাটের শাক রান্না করে দেখাবো। যে মুসুর ডাল নিয়ে নিয়েছি আমি। ডালটা এখন আমি পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি প্রেসার কুকারে দেবো, দিয়ে 2-3টা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে টাইমটা কম লাগবে বলেই আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করব। ডালের মধ্যে আমি কোনো রকম হলুদ লবণ দেব না, শুধুমাত্র ডাল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। ডালটা আমি ভালো করে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তারপরে ডালের মধ্যে আমি গরম জল দিয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব থেতো করে রাখা রসুনের কোয়া। আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছি। রসুনের কোয়াটা আমি দিয়ে নেব। রসুনটা আমি হালকা করে একটু ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ধুয়ে রাখা শাকগুলো। শাকটা আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ লবণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হলুদ লবণের সাথে শাকটা ভালো করে ভেজে নেব। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব। পেঁয়াজের সাথে শাকটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি
সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নেব। ডালটা আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। ডালের সাথে শাকটা আমার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রাখবো, শাকটা আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। 4 মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে, শাকগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। মুসুরির ডাল দিয়ে পাটের শাক রান্না আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে মুসুর ডাল দিয়ে পাটের শাক রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় রেসিপিটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।